হ্যালো ভিউয়ার্স, আজ তৈরি করে ফেললাম চিকেন পাস্তা। দেখুন, আজ আমরা সন্ধ্যায় এই নাস্তাটি বানিয়েছি সন্ধ্যার খাবার খাওয়ার জন্য। তো গাইস, পাস্তা বানানো অনেক সহজ, তারপরেও আপনারা যারা পারেন না বা ভালোভাবে পারেন না তাদেরকে আমি বলতে চাই যে খুব সুন্দর করে মাংস কষিয়ে, যারা ভালোভাবে পাস্তা বানাতে জানেন না তাদেরকে বলছি খুব ভালো করে মাংস কষিয়ে নেবেন। সব মশলা দেবেন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এরপর যাবতীয় যত গরম মশলা আছে, তেজপাতা সব দিয়ে খুব সুন্দর করে মাংস কষিয়ে, মাংস মোটামুটি হয়ে আসবে তখন আপনারা পাস্তা দিয়ে দেবেন। একটু ঝোল থাকবে কিন্তু, হ্যাঁ, মাংসের একটু ঝোল থাকবে, সেই ঝোলের মধ্যে পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে এবং পাস্তা মাংস সহ সুন্দরভাবে একদম কষিয়ে তৈরি করে নেবেন। এইভাবে দেখুন, এটা হলো চিকেন পাস্তা। তো এটা খেতে কিন্তু খুব সুস্বাদু, খেতে অনেক ভালো লাগে, পাস্তা খেতে সবারই ভালো লাগে এবং এটা কিন্তু হেলদিকর খাবার। খেতেও ভালো, সবাই ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আর আরেকটা জিনিস সেটা হলো যে এটা কিন্তু নিরামিষভাবেও তৈরি করা যায়। পাস্তা নুডলস নিরামিষভাবেও তৈরি করা যায়, মাংস ছাড়া। আপনারা সবজি দিয়ে দেবেন, বিভিন্ন ধরনের সবজি, যেমন গাজর, টমেটো, এরপর আপনারা ক্যাপসিকাম দেবেন, এইভাবে খুব সুন্দর করে। এরপর হোয়াইট সস পাস্তা আপনারা তৈরি করতে পারেন। হোয়াইট সস পাস্তা, চিজ দেবেন, এরপর দুধ দেবেন, সব কিছু মিলিয়ে হোয়াইট সস পাস্তা তৈরি করতে পারেন। আমার চ্যানেলে হোয়াইট সস পাস্তার রেসিপি দেওয়া আছে এবং চিকেন পাস্তার রেসিপিও দেওয়া আছে। আমি এর আগে অনেক রেসিপি দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখবেন। পুরানো যে ভিডিওগুলো আছে, পুরানো ভিডিওগুলো আপনারা বের করবেন, বের করে দেখবেন অনেক রেসিপি দেওয়া আছে। এখন তো এতটা রেসিপি দেওয়া হয় না, আগে অনেক রেসিপি দেওয়া হতো। তো এইভাবে তৈরি করে নেবেন। আমি একটু খেয়ে দেখছি, দুর্দান্ত হয়েছে এবং খেতে, কিন্তু খুবই স্পাইসি। আর হ্যাঁ, পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে, আর স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন। তো থ্যাংক ইউ।